বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এলাম একটা মজাদার নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে পাকুন পিঠা বানাবো। জানি না এটাকে কে কি বলে, তবে রসালো পিঠাই বলি আমরা বেশিরভাগ। তো প্রথমে আমি পাইপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো এখন আমি পানিটা ফুটা পর্যন্ত ওয়েট করব। তেমন পানিটা ফুটে গেছে, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তো সবাই দেখেন আমি ডোটা করে নিলাম। এখন এই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিব। তো আমি ডোটাকে একটু হাত দিয়ে সুন্দর করে মাখাই নিব। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিব হাত। তো এখন আমি এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিব। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। তো এই পর্যায়ে আমি রসটা বানিয়ে নিব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4টা চামচ দুধ দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, লিকুইডের সাথে গুঁড়োও দিবেন, তাইলে বেশি মজা হবে খেতে। তো এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, সমস্যা নাই। তো দেখেন এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দুধটা ফুটে গেছে, এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখেন আমি এখন একটু ডো হাতের মধ্যে গোল করে নিলাম। এখন আমি মাঝখানটাকে একটু চেপে দিব। আপনারা এভাবে মাঝখানটা একটু চেপে দিবেন সুন্দর করে। তো মাঝখানটা চেপে দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আপনারা একটু ডিজাইন করে নেবেন। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। তো দেখেন আমি এভাবে আরো একটা পিঠা ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন দিবেন। তো আমি একটা পাতাও বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে পাতাটা, দেখতে পারতেছেন। আপনারা এরকম আপনাদের মনের মতো ডিজাইন দিবেন। তো দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এই যে পর্যায়ে আমি পাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলোকে ছেঁকে নিব। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো দেখেন আমি সুন্দর করে পিঠাগুলো তেলে দিয়ে দিলাম। আপনারা একসাথে দিতে যাবেন না, তাহলে পিঠা ফুলবে না, সুন্দর হবে না। তো দেখেন আমি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে তো সবাই দেখেন আমি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিলাম। আপনারা বেশি ভাজতে যাবেন না, না হলে খেতে ভালো হবে না। তো এই পর্যায়ে আমি একে একে সবগুলো পিঠা রসের মধ্যে দিয়ে দিব। তো দেখেন একটু পরে এই পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।